This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার কোন্নগর এসআইআর এর কাজের চাপে সেরিব্রালে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিএলও। বুধবার পৌনে 11টা নাগাদ এসআইআর এর ফর্ম বিলি করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন বিএলও তপতি বিশ্বাস। হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক জানান সেরিব্রাল আক্রান্ত হয়েছেন তিনি। বাম দিক অবশ্যই চিকিৎসাধীন কোন্নগর পুরসভার হাসপাতালে। উত্তরপাড়া বিধানসভার 279 নম্বর বুথ কোন্নগর পুরসভার 19 নম্বর ওয়ার্ডে বিএলওর দায়িত্ব পালন করছিলেন কোন্নগর নবগ্রামের বাসিন্দা বছর 60 তপতি বিশ্বাস। তিনি অঙ্গনওয়াড়ি কর্মী। তার স্বামী প্রবীর বিশ্বাসের অভিযোগ, এসআইআর এর ফর্ম বিলি আবার ফেরত নেওয়া, কিউআর কোড স্ক্যান করে অনলাইনে আপলোড করতে নাজেহাল হয়ে যাচ্ছিল তপতি। প্রায় সারা রাত ঘুম হচ্ছে না, এত চাপ। ঘন ঘন ফোন আসছে ফর্ম জমা করার জন্য। ওই বুথে 1016 জনের অ্যানুমারেশন ফর্ম বিলি করা হয়েছে, এখনও 45 জনের বাকি। ওর শরীর খারাপ ছিল, তাই বলেছিলাম বিয়ে ও না করতে, তবে না করলে চাকরি থাকবে না এমনই বলা হয়। মানসিক চাপ নিয়েও কাজ করছিল সে। প্রবীর তপতির এক মেয়ে আছেন, তিনি একটি স্বল্প বেতনের চাকরি করেন। প্রবীর বাবু শ্রীরামপুর হেস্টিংস জুট মিলে শ্রমিক ছিলেন, বর্তমানে অবসর নিয়েছেন, তাই স্ত্রীর চাকরি ভরসা। তপতির দেওর বাবুলাল বিশ্বাস বলেন, এত নেটের সমস্যা, স্ক্যান করতে পারছেন না ফর্ম, আর তা না হলেই টেনশনে পড়ে যাচ্ছে। সম্পূর্ণ টেনশন থেকেই সেরিব্রাল হয়েছে। কোন্নগর মাতৃসদন হাসপাতালের চিকিৎসক সঞ্জয় সি বলেন, ওনার হাই সুগার, হাই ব্লাড প্রেশার এর কারণে সেরিব্রাল স্ট্রোক হয়েছে। আমরা সিটি স্ক্যান করে দেখেছি, তবে ওনার জ্ঞান আছে। এখন অবজারভেশনে রাখা হয়েছে, নিয়মিত চিকিৎসার মধ্যে ছিলেন না। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। হয়তো সকাল 10:30টার সময় আমি ওকে নিয়ে যাই অঙ্গনওয়াড়ি সেন্টারে। তো অঙ্গনওয়াড়ি সেন্টারে তো বাচ্চাদের খাবার বসিয়ে এবার বিএলওর কাগজ দিয়েও বেরিয়েছে। এবার কাজ করে যে আরেকজন, সে খাবারটা নামায় দেয় আর কি বাচ্চাদের। এবার ও বিএলওর কাজে 3জন ফর্মটা নিয়ে লিখেছে, লেখার পরে নিয়ে গেছে। তারপর আবার ফর্ম জমা দেওয়ার লোকে ও 4জনকে না 3জনকে দিয়েছে। দেওয়ার পরে ওই চাপ সবসময় বলছে আমি পাচ্ছি না, আমার মাথা ঘুরছে। কালকে রাত্রে 2:30টার সময় তো উঠে এইসব লিখেছে, ফর্মগুলো ভিতরে স্ক্যান করেছে, এইসব করেছে। করার পরে সে ভোরবেলা 5টার থেকে আবার আরম্ভ করেছে। এই করার পরে ওখানে নিয়ে এসে তখন ওখানে মানে মাথা ঘুরে পড়ে গেছে প্রায়। তখন একজন ধরে ফেলে, একটা কাজে বেরিয়েছিলেন, বিএলও কাজই করছিল। করার পরে ওইটা ধরে ফেলার পরে সঙ্গে সঙ্গে এখানে নিয়ে আসা হয়। ওখানকার ছেলেরা আছে, সেক্রেটারি, ওরাই ধরে নিয়ে গাড়ি করে তাড়াতাড়ি এখানে নিয়ে এসছে। এই মাতৃসদন এখানে নিয়ে এসে ভর্তি করে দিয়েছে। এখন বলছেন, ডাক্তার বলছেন সেরিব্রাল, মাইনার সেরিব্রাল হয়েছে, আর একটা সাইড অবশ্যই আসছে। এবার প্রেশার আছে, ওর সুগারও আছে, হাই প্রেশার, হাই সুগার। এই অবস্থায় আমরা বারবার বলেছিলাম মনে হয় ওকে দিয়ে না, তার সত্ত্বেও জোর করে বলছে না দিলে চাকরি বলছে যে কাজের টাকা দিতে, কাজ না করলে অঙ্গনারী মাইনার পাবেন না, বন্ধ হয়ে যাবে। ওই ভয়তে এরা আতঙ্ক হয়ে এইসব করে যাচ্ছে। কত বছর বয়স ওনার? 60। তা অনেকবার বলেছি যে ওরা অসুস্থ, প্রেসক্রিপশনও দেখিয়েছি ওখানে সুপারভাইজারদের। তখন বলার পরে বলছি যে করতেই হবে, এগুলো আমাদের উপরে চাপ, না করলে অ্যারেস্ট হয়ে যাবে, নাহলে আপনার চাকরি চলে যাবে, পয়সা পাবে না। এইভাবে ভয় দেখিয়ে তখন বাধ্য হয়ে তখন করছে। তারপরে বলছে আমারও শরীর খারাপ হয়ে গেছে, ওর পিছন পিছন ঘুরতে ঘুরতে, যে ও এখানে যাচ্ছে, আমি ভয়ে ভয়ে ওর পিছন পিছন যাচ্ছি। আবার ওর হাতে দেখি বাতও আছে, তারও ওষুধ। এসআইআর কাজের চাপ থেকে কি? প্রচন্ড চাপ, প্রচন্ড। রাতে ঘুমাতে পারে না, রাত্রে 11টা নেই, 12টা নেই, 2:30টা নেই, সবসময় ফোন করছে তাড়াতাড়ি আপনি পাঠান, মানে স্ক্যান করে পাঠান। কালকে রাত্রে 2:30টায় 8খানা করে
তারপরে একটুখানি ঘুমিয়ে আবার 5:10টার সময় উঠে আবার আরম্ভ করেছে এই স্ক্যান করা। এইভাবে ওকে অত্যাচার করে ওর এই অবস্থাটাই খারাপ করে দিচ্ছে। মানে মূলত এসআইআর এর কাজ করতে কাজের চাপের জন্য ওনার এই অবস্থা। 100%। কে হন উনি আপনার? আমার ওয়াইফ কি নাম ওনার? তপতি বিশ্বাস, উনি কি করেন? অঙ্গনারী কাজ করেন, অঙ্গনারী কর্মী। আচ্ছা, তার সঙ্গে তিনি এসআইআর এর কাজে ওনাকে দিয়েছে। কত বয়স? বয়স 60। আপনার নাম? আমার নাম প্রবীর কুমার বিশ্বাস। প্রবীর কুমার বিশ্বাস, তপতি বিশ্বাস আপনার স্বামী, হ্যাঁ। এখন তিনি কি অবস্থায় আছেন? এখন এই অবস্থা নিয়ে কথা বলতে পারছে না, আমার দিকে তাকিয়ে রয়েছে, এই সাইডে বসতে পারছে না। আমি তো ইলেকশন কমিশনের থেকে কেউ বা সুপারভাইজারকে বলেছিলাম, সুপারভাইজার 5 মিনিট এসে আমি দেখছি বলে তাড়াতাড়ি চলে গেল। আচ্ছা, কোন রকম কোনো ব্যবস্থা বা আর্থিক কিচ্ছু করেনি, কিচ্ছু না। আমি ওনার ট্রিটিং ফিজিশিয়ান, এখন কনসিয়াস আছেন। আর যেটা ওনার প্রভিশনাল ডায়াগনোসিস, এখন যেটা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারলাম, ওনার সুগার আর ব্লাড প্রেশার কন্ট্রোলে ছিল না। হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার থাকার জন্য এবং কোনো ধারাবাহিক নিয়মিত চিকিৎসা ওনার চলছিল না, হচ্ছিল না, সেই জন্যে সেরিব্রাল স্ট্রোক হয়েছে, যেটা ইনফার্কটস আমরা বলি। সিটি স্ক্যান প্রাথমিকভাবে দেখে সেটাই বোঝা যাচ্ছে। যা দরকার ওনার প্রেশার আর সুগার কন্ট্রোল করার জন্য আর সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা করছি, আর ফার্দার যেগুলো দরকার আরো কনফার্মেশনের জন্য সেইগুলো করাচ্ছি। এই সময় পেশেন্ট কনসিয়াস আছেন, কিন্তু ওনার ডান হাতটা একটু অবশ ভাব উনি বলছেন, যেগুলো সেরিব্রাল স্ট্রোকের পার্টলি ইনিশিয়ালি ইনফার্কট হলে পরে এই লক্ষণ দেখা যায় অনেক সময়। মূলত মানে সেরিব্রাল অ্যাটাক হয়েছে। হ্যাঁ, ওইটা হাই ব্লাড প্রেশারের জন্য আর আনকন্ট্রোলড হাই সুগারের জন্য এই অসুবিধাটা ঘটেছে বলে বোঝা যাচ্ছে। কেন এই ধরনের এরকম হয়? যেটা বললাম, প্রপার কন্ট্রোলে ওনার ছিল না সুগার আর প্রেশার। চিকিৎসা উনি ঠিকমতো ওষুধ ঠিক নিয়মিত নিতেন না, উনি প্রপার চেক আপে ছিলেন না, সেটাই মেন কারণ। মানসিক চাপ থেকে না, মানসিক চাপের জন্য ডিরেক্টলি হয় না। আনকন্ট্রোল হাই প্রেশার আর হাই সুগার বহুদিন থাকলে সেরিব্রাল স্ট্রোক একটা ইভেন্ট হতেই পারে, মোস্ট লাইকলি তার জন্য হয়। তাহলে কালকে তো আগামী দিনে আরেকটা ছেলে বা মেয়ে কাজ করতে গিয়ে ভাববে যে আমি কর্মস্থলে গিয়ে অন ডিউটি অবস্থায় হয়েছে, বাড়িতে নয়, ডিউটিরত কর্মরত অবস্থায় ঘটনাটা ঘটেছে। তাহলে আরেকটা মানুষ তো ভাববে, আপনি যতই চাপ দেন, একটা মানুষ তো সে, শুধু গায়ের জোরি করলে তো হবে না, একটা কাজের একটা সময় সীমা থাকা দরকার। রাতদিন কাজের চাপের জন্যই ওনার এই হার্ট অ্যাটাক। ওনাদের পরিবারের লোকরা দেখুন, ওনার স্বামী দেখুন, আই এম নট ডক্টর, কিসের জন্য হয়েছে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না, কারণ তার সঙ্গে যিনি থাকে, তার স্বামী, তার দেওর, তারা বলতে পারবে মানসিক ভাবে কি টর্চার হয়েছে কি হয়নি, কিন্তু আমার বলা তো সম্ভব না, আমি তো তার কেউ না। আমার কাজ হচ্ছে দেখে, একটা মানুষ হিসাবে এসছি, ইলেকশন কমিশন আসুক না আসুক, একজন মানুষ হিসাবে আমি এসছি, যেহেতু আমার এলাকায় ঘটনাটা ঘটেছে কোন্নগর পৌরসভার মধ্যে, তাই এসছি, ভর্তিও করিয়েছি, চিকিৎসাও করাচ্ছি, দেখা যাক কি দাঁড়ায়। ইলেকশন কমিশনের আরো সতর্ক হওয়া উচিত, আরো কর্মীদের প্রতি সদর্থক হওয়া উচিত। এই যদি তাদের মনোভাব হয় যা খুশি হচ্ছে হোক, তাহলে আগামী দিনে কোন ভরসায় মানুষগুলি কাজ করবে বলুন তো? আমার একজন এমপ্লয়ি যদি চাকরিরত অবস্থায় সে অসুস্থ হয়ে পড়ে, তাকে রেস্কিউ করার দায়িত্ব তো আমার। কোন্নগর পৌরসভায় যে কত কর্মী রাস্তাঘাটে কেটে যায়, পা কেটে যায়, ড্রেনের মধ্যে কাজ করতে গিয়ে হয়তো হাত দিয়ে ধরতে যে গ্লাভস রয়েছে, তারপর হয়তো কাঁচ লেগে গেল, পা কেটে গেল, ধাক্কা লাগলো কিছু, তো আমরা সঙ্গে সঙ্গে তার চিকিৎসাগুলি করি। এটা আমার দায়িত্ব, সে আমার আন্ডারে কাজ করছে, আমার কাজগুলি করছে, তাকে রক্ষা করার দায়িত্ব কি আমার নয়?